বাংলা বর্ষবরণকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। তৈরি হচ্ছে পান্তার থালা, বাসন, মগ, মিষ্টির পাতিল, ডিনার সেট, খেলনা, ফুলদানি, কাপ পিরিচ, শোপিস সহ বাহারি সব মাটির পণ্য। বৈশাখী আয়োজনকে কেন্দ্র করে এসব পণ্যের চাহিদা থাকলেও আগের মতো মেলা পার্বণ না হওয়ায় এবার কিছুটা কমেছে বিক্রি। ফলে দুশ্চিন্তায় পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত কারিগর ও মালিকরা। পহেলা বৈশাখ উপলক্ষে আমরা এখন ব্যস্ত সময় পার করতেছি। মাটির যাবতীয় ঘোড়া পুতুল বা টেরাকোটার যাবতীয় জিনিসপত্র আমরা তৈরি করতেছি। তবে সামনে পহেলা বৈশাখ উপলক্ষে যেরকম আমরা আগে কার্যক্রম চালাইতাম, এখন কয়েকটা বছর পর্যন্ত মেলা টেলা না হওয়ার কারণে আমাদের এইসব মালের চাহিদা অনেকটা কমে গেছে। পহেলা বৈশাখ উপলক্ষে ডিনার সেট, কাপ, পিরিচ, বাটি, তারপরে বাসন, প্লেট, অনেক কিছু বানাই। তারপরও একটু কাজের চাপ কম। কেন? ওই যে আগের তো মেলা পার্বণগুলো হতো, এখন তো হয় না, এই জন্য একটু কাজের চাপ কম। পটুয়াখালীর বাউফলে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে মৃৎশিল্পের সমৃদ্ধ ধারা। এখানকার তৈরি পণ্য দেশের বিভিন্ন প্রান্তে বৈশাখী মেলা, বিপণী বিতান ও বড় বড় শোরুমে বিক্রি হয়। শুধু দেশেই নয়, বায়ারদের মাধ্যমে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশেও যাচ্ছে এসব পণ্য। চাহিদা মেটাতে প্রায় 10 থেকে 15,000 মানুষ দিনরাত কাজ করছেন এই শিল্পে। যুদ্ধের কারণে এখন বর্তমানে আমরা একটু খারাপ অবস্থানে আছি। তবে প্রতি বছর না, এবছর আমরা পয়লা বৈশাখের একটু প্রিপারেশন নিয়ে আগাইতে চেষ্টা করতেছি, কিন্তু বেচা বিক্রি তুলনামূলকভাবে কম হচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় মেলা পর্বণগুলা প্রায় বন্ধের পথে। এগুলা যদি চালু থাকে তাহলে আমাদের এই শিল্পের সাথে যারাই জড়িত আছে আমরা সবাই স্বাবলম্বী হতে পারবো বলে আমি মনে করি। তবে সম্ভাবনা থাকলেও সংকট কম নয়। মাটির সহজলভ্যতা কমে যাওয়া, অর্থাভাব আর আধুনিক যন্ত্রপাতির অভাবে উৎপাদন বাড়াতে পারছেন না উদ্যোক্তারা। সরাসরি রপ্তানির অনুমোদন না থাকায় নতুন বাজারে পৌঁছাতে হচ্ছে বায়ারদের ওপর নির্ভর করে। আমাদের বৈশাখী মেলা উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের মাল তৈরি করতেছি। এই মালগুলি আমরা তৈরির পরে আমরা বিভিন্ন শোরুমে আমাদের মালগুলো চাহিদা আছে, এবং আমরা এই মালগুলো যদি আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় এই মালগুলি সাপ্লাই দিতে পারি, আমাদের আর্থিক এবং আমাদের শ্রমিক সবাই মিলে আমরা এটা আরও ভালো থাকব। আর আমাদের এই মালগুলো যে সমস্ত জায়গায় নেওয়া হচ্ছে সেগুলো আড়ং, উর্দু জুটার্স, ঢাকা হ্যান্ডিক্রাফটস, এগুলি আমাদের মাল নিয়ে তারা বাইরেও পাঠায়। আর স্থানীয় যদি মেলাগুলো হয় তাইলে আমরা এই মালগুলোর চাহিদা বেশি হয়। সংশ্লিষ্টদের দাবি, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি স্থাপন, জিআই স্বীকৃতি এবং সরাসরি রপ্তানির সুযোগ মিললে নতুন নতুন দেশে বাজার তৈরি হবে। বছরে নানা উৎসব ও মেলার আয়োজন বাড়লে মাটির এই শিল্প আরও প্রসার পাবে। তাতে শুধু কারিগরদের জীবনই বদলাবে না, দেশের অর্থনীতিও হবে আরও সমৃদ্ধ। পটুয়াখালী থেকে চিন্ময় কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।